নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাজরের লাড্ডু বা ক্যারট লাড্ডু তৈরি করব। লাড্ডু খেতে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করেন, তবে গাজর দিয়ে তৈরি এই লাড্ডু খেতে যেমন সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যকর। বাচ্চারা যারা গাজর খেতে অপছন্দ করে তাদের এইভাবে গাজরের লাড্ডু তৈরি করে দিতে পারেন। একদম কম উপকরণ দিয়ে এই লাড্ডু তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। গাজরের লাড্ডু বানাবার জন্য এখানে প্রধান উপকরণ লাগছে গাজর। এখানে আমি 1 বোল ফ্রেশ গাজর নিয়েছি। গাজরটা আমি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এই রকম ছোট গ্রেটার দিয়ে গাজরগুলো গ্রেট করে নিয়েছি। খুব বড় বড় করে গ্রেট করলে কিন্তু হবে না। এরপর লাগছে 1 কাপ চিনি। এখানে আমি 1 কাপ বা 100 গ্রাম চিনি নিয়েছি। এরপর 1 কাপ দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ কুচানো কাজু ও কুচানো আমন্ডস নিয়েছি। এবার আমি লাড্ডুটা তৈরি করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা ফার্স্টে মেল্ট করে নিলাম। এবার এর মধ্যে কুচানো কাজু ও আমন্ডসগুলো দিয়ে দিলাম। এবার কাজু ও আমন্ডসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। আমন্ডস ও কাজুগুলো ভাজা হয়ে গেছে, কালারটা গোল্ডেন ব্রাউন হয়েছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার কড়াইতে আরো 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এরপর গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর গাজরটা মিনিট 3-4 সময় ধরে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। গাজরটা 3-4 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার দুধটা ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিলাম। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। যদি প্রয়োজন হয় আপনারা আরো হাফ কাপ দুধ এর মধ্যে দিতে পারেন। গাজরের পরিমাণের ওপর দুধটা দিতে হবে। গাজরটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট সময় ধরে গাজরটা সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেব গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। গাজরটা সিদ্ধ হয়ে গেছে এবং দুধটাও অ্যাবসর্ব হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। লাড্ডুতে যেহেতু মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়, তাই আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন, তবে একদম কম মিষ্টি দিলে কিন্তু লাড্ডুর পাকটা আসবে না। চিনিটা দেওয়ার পর মেল্ট করে নিয়েছি। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর অনেকটা পাতলা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে নাড়তে হবে, তাহলে ঘন হয়ে যাবে এবং এক্সট্রা জল এবং দুধ অ্যাবসর্ব হয়ে যাবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দুধটা অ্যাবসর্ব হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে গাজরটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু ও আমন্ডসগুলো দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে হাফ বাটি গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পাকটা আসে। এবার আমি কিছুটা এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এলাচ দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে নাড়তে হবে। দুধটা যতক্ষণ টেনে না যায় ততক্ষণ নাড়তে হবে, না হলে পাকটা কিন্তু আসবে না। পাকটা হয়ে এসেছে। এখন আমি আরো 1 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। শেষে ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর পাকটাও খুব ভালো হবে। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। পাকটা ভালোভাবে হয়েছে কিনা দেখার জন্য কিছুটা মিশ্রণ হাতে নিয়ে একটু গোল করে দেখে নিলাম। দেখুন কি সুন্দর পাকটা হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা প্লেটে ঢেলে নেব। এবার একটা প্লেটে মিশ্রণটা ঢেলে নিলাম। এবার একটু হাত দিয়ে ছড়িয়ে মিশ্রণটা ঠান্ডা করে নেব। খুব বেশি গরম থাকলে পাক দিতে কিন্তু অসুবিধা হবে। পুরটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে সামান্য ঘি নিয়ে নিলাম। এবার ঘিটা ভালোভাবে হাতে মাখিয়ে নিলাম। এবার কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে গোল শেপ করে নিয়ে এরপর 2 হাতে ভালোভাবে হালকা হাতে চাপ দিয়ে গোল করে লাড্ডুটা তৈরি করে নিতে হবে। একটু গরম থাকতে থাকতে পাকাতে হবে, না হলে পাকটা ভালো আসবে না। দেখুন খুব সুন্দর লাড্ডুর শেপে তৈরি হয়ে গেছে। আমার প্রথম লাড্ডুটা তৈরি হয়ে গেছে। আরও একটা লাড্ডু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আরও কিছুটা পুর হাতে নিয়ে একটা হাতে চেপে চেপে একটু গোল করে নিলাম। তারপর 2 হাতে এইভাবে হালকা চেপে চেপে গোল করে লাড্ডুর শেপে তৈরি করে নেব। আরও একটা লাড্ডু আমি এইভাবে তৈরি করে নিলাম। এরপর বাকি লাড্ডুগুলো আমি এইভাবে তৈরি করে নেব। লাড্ডুগুলো সব তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাড্ডু তৈরি হয়েছে। 1 বাটি গাজর দিয়ে মোট 10টা লাড্ডু তৈরি হয়েছে। এবার আমি একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে। বাইরেটাও যেমন বাইন্ডিংটা ভালো হয়েছে, ভেতরটাও খুব সুন্দর হয়েছে।
খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না, একদম লাড্ডুর মতো টেক্সচারটা হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।